যাকাত ফিতরা আদায় আমি করছি না, আপনি করছেন না, স্বয়ং বিশ্বনবী তিনি ওই মাদ্রাসার জন্য এই যাকাত ফিতরার ব্যবস্থা তিনি নিজেই করে গিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন যে এই যাকাত ফিতরা নিয়ে মাদ্রাসা চালানো ঠিক নাই, অনেকে ফতোয়া দেয়। কিন্তু আপনি গোড়ার দিকে দেখেন তো, আল্লাহ পাকের নবীর ওই ছোট্ট মাদ্রাসাটা কিসের উপরে চলতো? আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলেই রেখেছিলেন, বাবা মদিনার আনসারী সাহাবীরা, তোমাদের মদিনার ওই খেজুরের বাগানে যা কিছু যাকাত ফিতরা যা কিছু হয় ওগুলো আমার এই মসজিদে নববী শরীফে তোমরা দিয়ে যাবে। এই জন্য যাকাত ফিতরার পয়সায় যে দিনী মাদ্রাসাগুলো চলছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। বলেন না ইনশাআল্লাহ। কোরআন হাদিসের তালিম কেউ বন্ধ করতে পারেনি এ পর্যন্ত, আর কেউ বন্ধ করতে পারবেও না। দেখো তোমাদের ছোট্ট একটা ঘটনা শোনায়। আমার শিক্ষক মুফতি সাঈদ আহমদ পালনপুরি হুজুর, বিশ্বনবীর এই তালিম আমরা বুকে করে নিয়ে এই 1300 বছর পর্যন্ত এই হিন্দুস্থানে আমরা বসবাস করছি। বিশ্বনবী এই হিন্দুস্থানে আসেননি, তার সাহাবী এবং তার শিক্ষায় শিক্ষিত মানুষ এই ভারতবর্ষে এসেছিলেন এবং তারা এই পায়গামই দিয়েছিলেন, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার আর এক ভাইয়ের জন্য ওটাই চাও যেটা তুমি তোমার নিজের জন্য চাও। এই তালিম ছিল আমাদেরই ভাইয়েরা। তাই এই মাদ্রাসা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, হযরত মাওলানা মুফতি মুজাফফর সাহেব, হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা বাইজিদ সাহেব আছেন, এনারা আরও বিশেষ বিশেষ যারা এই মাদ্রাসায় আছেন, তারা সব যোগ্য আলিমে দিন, হাক্কানি আলিমে দিন, তারা বিন্দুমাত্র সন্দেহ নেই। এই জন্য আমরা যারা আমাদের আওলাদদেরকে এই মাদ্রাসায় পৌঁছে দিয়েছি, আপনারা 100% বিশ্বাস করুন আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে সঠিক জায়গা নির্ধারণ করার তৌফিক দিয়েছেন এবং এই মাদ্রাসার উন্নতির জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাকের ওয়াস্তে আমরা করে আসি, দান ধ্যান দান খায়রাত থেকে নিয়ে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামীতেও করে যাব। যেমন ইতিপূর্বে আমরা তেঁতুলিয়ার জন্য করেছি, মাশাআল্লাহ আজকে তেঁতুলিয়া তার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমি ওটাও চাইছি এই জায়গাটাও যেন সেরকম একটা মজবুত জায়গা তৈরি হয়ে যায়, যাতে এখানে মাদ্রাসার ছাত্রদের থাকার কোনো অসুবিধা না হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে নিয়ে আরও মাদ্রাসার শিক্ষকদের হুজুরদের বেতন একটা বড় একটা খরচা, বিশেষ করে শিক্ষকদের বেতন দিতে হবে। এই জন্য এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। একজন ধনী মানুষকে আমি বলি, আমরা যারা আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দাদের ভালোবাসি, আল্লাহর ওলিরা বলেছেন যে ধনী মানুষদেরকে আল্লাহ পাক যাদেরকে মাল ধন সম্পদ দিয়েছেন তাদেরকেও তাদের মাল ধন সম্পদের উপরে সবর করতে হবে। কি করতে হবে? সবর আলাল মাল। সুফিয়ে কেরামরা যেমন সবর সম্পর্কে অনেক সবক দিয়েছেন, সবর সম্পর্কে। তো যারা ধনী ব্যক্তি হবে তাদের জন্য বলা হয়েছে সবর আলাল মাল, মালের উপরে ধন সম্পত্তির উপরে সবর। ধন সম্পত্তির উপরে সবর মানে কি? যদি আল্লাহ পাক আপনাকে লাখপতি কোটিপতি আল্লাহ পাক আপনাকে করে থাকেন, তো আপনি যেন অহংকার করবেন না, আপনার যেন ভিতরে অহংকার না আসে। আপনি যেন বলবেন না যে এই মাল ধন সম্পদ তো আমি তো আমার বাহুবলে ইনকাম করেছি, আমি আমার জ্ঞানের উপরেই জ্ঞানের বলে আমি হাসিল করেছি, এই কথা বলা যাবে না। এ কথা কে বলেছিল? কারুন। কারুন কে ছিল? বিশাল বড় একজন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি। তো কারুন যখন তার মাল ধন সম্পদ ধনাঢ্য নিয়ে যখন বাইরে বার হতো তো সে অহংকার করত। তো যারা সমঝদার ব্যক্তি, যারা জ্ঞানমান, তারা তাকে বুঝাতো, কারণ তুমি এরকম অহংকার করো না, তোমার মাল ধন সম্পত্তির উপরে তোমার কিন্তু অহংকার আছে, তুমি মাল ধন সম্পদের উপর অহংকার করো না। তো ও কি বলেছিল? এ কোরআন পাক এসছে, ইন্নামা উতিতু আলা ইলমিন মিন ইনদি। কারুন বলেছিল আমি তোমাদের কথা মানি না, আমি যা কিছু পেয়েছি সব কিছু আমি আমার নিজস্ব জ্ঞানের বলে পেয়েছি।
কারণ কিন্তু এই অহংকার করে এই কথা বলেছিল, আমি আমার নিজের জ্ঞানের উপরেই পেয়েছি, তোমরা আমাকে কি বলতেছ। তো ও নিজের মালের উপরে সবর করতে পারিনি, তো মালের উপর যখন সবর করতে না পারলো, তো তখন আল্লাহ পাক তার কি শাস্তি দিল? আল্লাহ পাক তাকে জমিনে ধসিয়ে দিল এবং সে মাটিতে ধসতে ধসতে চিরতরে জাহান্নামী হয়ে গেল, তাই না? তাহলে এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা आ तुझे बताऊं तकदीरे उमम क्या है, आ तुझे बताऊं तकदीरे उमम क्या है, शमशीरो सिना अव्वल तऊस रुबाब आखिर, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আমার দিনী ভাইয়েরা, কারুন বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন মিন ইনদি, আমি যা কিছু মাল ধন সম্পদ পেয়েছি সবগুলো আমি আমার জ্ঞানের বদৌলতে পেয়েছি, এতে অন্য কারুর কোনো অনুগ্রহ নাই। কারুনের এই অহংকার আল্লাহ পাক সহ্য করতে পারেননি, কারুনকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য যারা আল্লাহ পাক যাদেরকে মাল দৌলত ধন সম্পদ দিয়েছেন, অবশ্যই তাদেরকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে। এ কথা বললে হবে না আমি যা কিছু পেয়েছি, কোটিপতি হয়েছি, লাখপতি হয়েছি, সব আমি আমার জ্ঞান, আমি আমার বাহুবলে, আমি আমার নিজের বুদ্ধি বলে এগুলো হাসিল করেছি, অর্জন করেছি, এ কথা বলা যাবে না। আল্লাহ পাক যাকে মাল ধন সম্পদ দিয়ে থাকেন, আল্লাহর তরফ থেকে এটা তার জন্য একটা পরীক্ষা। এটা কি? তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ পাক যুগে যুগে এরকম অনেক মানুষ এই পৃথিবীতে এসেছে, আল্লাহ পাক তাদেরকে লাখপতি কোটিপতি বানিয়েছেন, মাল ধন সম্পদ কিন্তু আল্লাহ পাকের দেওয়া আমানত। মানুষ কিন্তু মাল ধন সম্পদের মালিক হয় না। আল্লাহ পাক আপনাকে আমাকে যে মাল ধন সম্পদ দিয়েছেন, এটা হলো আমানত স্বরূপ। এই আমানত আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা আবার তাকে তার কাছ থেকে কেড়ে নেন। মাল সকালবেলা আসে, আবার সন্ধ্যাবেলা চলে যায়, সন্ধ্যাবেলা আসে, সকালবেলা চলে যায়। মাল ধন সম্পদের কোনো স্থায়িত্ব নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল ধন সম্পদ দিয়েছেন, অবশ্যই তাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সময় আসলে পরে তাদেরকে যাকাত দিতে হবে, ফিতরা দেওয়ার সময় আসলে ফিতরা দিতে হবে। তবে হ্যাঁ, এই জন্য আমি একটা কথা সর্বশেষ বলে যাই, আল্লাহ নবীর ওই মদিনার মসজিদে নববী শরীফে যে মাদ্রাসা ছিল, আল্লাহ পাকের নবীর আসহাবে সুফারা যে মাদ্রাসায় থাকতেন ভাইরা, ওই মাদ্রাসায় খাওয়া দাওয়ার ভার কিন্তু বেশিরভাগ এমনিভাবে যাকাত ফিতরার উপরেই ছিল। এই জন্য যখন রমজান শরীফ আসে, তো আমাদের মাদ্রাসার যারা শিক্ষকগণ আছেন, মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, তারা কি করেন? বিল বই নিয়ে বার হয়ে পড়েন যাকাত ফিতরা আদায় করার জন্য। তো এই যাকাত ফিতরা আদায় আমি করছি না, আপনি করছেন না, স্বয়ং বিশ্বনবী তিনি ওই মাদ্রাসার জন্য এই যাকাত ফিতরার ব্যবস্থা তিনি নিজেই করে গিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন যে এই যাকাত ফিতরা নিয়ে মাদ্রাসা চালানো ঠিক নাই, অনেকে ফতোয়া দেয়। কিন্তু আপনি গোড়ার দিকে দেখেন তো, আল্লাহ পাকের নবীর ওই ছোট্ট মাদ্রাসাটা কিসের উপরে চলতো? আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলেই রেখেছিলেন, বাবা মদিনার আনসারী সাহাবীরা, তোমাদের মদিনার ওই খেজুরের বাগানে যা কিছু যাকাত ফিতরা যা কিছু হয়, ওগুলো আমার এই মসজিদে নববী শরীফে তোমরা দিয়ে যাবে। এই জন্য
যাকাত ও ফিতরার পয়সায় যে দিনী মাদ্রাসাগুলো চলছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে, বলেন না ইনশাআল্লাহ। কোরআন হাদিসের তালিম কেউ বন্ধ করতে পারেনি, এ পর্যন্ত আর কেউ বন্ধ করতে পারবেও না। দেখো তোমাদের ছোট্ট একটা ঘটনা শোনায়। আমার শিক্ষক মুফতি সাঈদ আহমদ পালনপুরি হুজুর, উনি একসময় সোভিয়েত ইউনিয়ন সফর করতে গিয়েছেন। যখন সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে গেল না, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া, তো তৎকালীন যুগে রাশিয়ার অধীনে 7টা থেকে 8টা দেশ ছিল মুসলমানদের। তো রাশিয়া যখন ভাগ হয়ে গেল তখন 7টা দেশ মুসলমানরা পেয়েছে। কটা দেশ পেয়েছে? 7টা দেশ মুসলমানরা পেয়েছে। তার মধ্যে একটা দেশ হলো আমাদের এই হিন্দুস্তানের হিমালয় পর্বত আছে না, হিমালয় পর্বত আছে না, তো হিমালয় পর্বতটা তো আর হেঁটে পার হওয়া যাবে না বাবু, ওখানে হেঁটে পার হওয়া যাবে না। হিমালয় পর্বতটা পার করলেই হিমালয় পর্বতের পিছনে একটা মুসলমান দেশ আছে, কিরগিস্তান। কি দেশ? কিরগিস্তান কি তাজিকিস্তান হয় মনে হয়, আমার মনে হচ্ছে না। তো হিমালয় পর্বতটা পার করলে একটা দেশ আছে মুসলমান দেশ, এবং আরও পরপর সব 7টা দেশ মুসলমান ওখানে, আফগানিস্তান বাদে। তো ওখানে এক পুরুষ পর্যন্ত কোরআন শরীফ ওখানে মানে বার করা নিষেধ ছিল। যদি কেউ সালাম দিত সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, আসসালামু আলাইকুম বললে পারে সঙ্গে সঙ্গে জেলে। নামাজ পড়া তো দূরের কথা, মসজিদগুলো বন্ধ হয়ে গেল, মাদ্রাসা তার আগে বন্ধ করে দিয়েছে। কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ কী করে হবে, মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন। ছেলেরা ভালো করে শোনো। তো আমি যে কথা বলছিলাম যে এখানে যে হিফজখানা তৈরি করা হয়েছে না, এই হিফজখানা হচ্ছে পবিত্র কোরআন শরীফ সংরক্ষণের সবথেকে বড় মাধ্যম। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে যে কোরআন শরীফ তো এত সব হাজার হাজার সব লেখা রয়েছে কাগজের ভিতরে, তো আবার নতুন করে হাফেজ হওয়ার কি দরকার? কথা ভালো করে বুঝো। লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ ছেপে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও হাফেজ সাহেব তৈরি করার কি প্রয়োজন? না, এই যে কাগজের ভিতরে যে কোরআন পাক লেখা আছে না, শয়তান ইহুদিরা এরকম জাল কোরআন শরীফ লক্ষ লক্ষ ছাপিয়ে দিয়েছে, জানো তো? এই ইহুদিরা দেখো, আজকে ইহুদিরা কিন্তু ধর্মগ্রন্থ নিয়ে যত আলোচনা ইহুদিরা করে, পৃথিবীর অন্য কোনো জাতি করে না। তো কোরআন হেফাজতের মাধ্যম হচ্ছে হাফেজে কেরামদের সিনা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যে কোরআন সংরক্ষণ করবে সেটা ওই ছাপা কোরআনের মাধ্যমে নয়, হুফাজ একরামদের এই পবিত্র বক্ষ, পবিত্র বুকের ভিতর দিয়েই এই পবিত্র কোরআন শরীফের কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ ও হেফাজত হবে, বলেন ইনশাআল্লাহ। তো ওই দেশগুলোতে আমার হুজুর গিয়েছিলেন ভ্রমণ করতে, যে ওখানে ইসলামের কি অবস্থা। 100 বছর পর্যন্ত ওখানে কোনো মাদ্রাসা মসজিদ চলেনি, কেউ নামাজ পড়তে পারত না। তো ওখানকার যারা সেই সময় হাফেজ ছিলেন, যারা হাফেজের শিক্ষক ছিলেন, তারা কি করলেন, সকালবেলা 5টা 6টা এরকম ছোট ছোট বাচ্চাকে সঙ্গে নেবে, সঙ্গে নিয়ে প্রত্যেকের হাতে একটা করে দড়ি আর কাঁধে একটা করে কুড়ুল। আর এই যে শিক্ষক, ইনিও নিজে হাতে দড়ি আর কাঁধে একটা কুড়ুল। কোথায় যাচ্ছ? পুলিশ রাস্তায় দেখা। কোথায় যাচ্ছ? না, আমরা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। সুতরাং এই কথা বলে ওরা দূর জঙ্গলের ভিতরে কোনো এক পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ওই হাফেজ সাহেব ওই 5-6 জনকে নিয়ে মুখস্থ কোরআন শরীফ, সামনে কোরআন শরীফ থাকতো না, মুখী ওই 5-6 জন বাচ্চাকে নিয়ে ওই গুহার ভিতরে কোরআনের হিফজ করানো শুরু করলো। এবারে শুধু এক জায়গায় নাই, তামাম ওই এলাকাগুলোতে সব মনে মনে চুপি চুপি। এবার 60 থেকে 70 বছর পর আমার হুজুর গিয়েছিলেন। এবার দেশ যখন স্বাধীন হলো আর মুসলমান 7টা দেশ মুসলমানরা পেল, এই তুর্কমানিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, এসব এরকম নাম সব, আর 7টা দেশ। তো আমার হুজুর কেবলা ওখানে যাওয়ার পর সার্ভে করলেন। তো সার্ভে করার পর 60 বছর পর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বেরিয়ে পড়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। রোহন্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা,
রোহন্ডা সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা রিসালে সওয়াব নারে তাকবীর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যে যত চাপাতে চেয়েছে আল্লাহ পাক এর ততই কি করেছেন, এর উন্নতি দিয়েছেন। ওই দেশের লোক চেয়েছিল কোরআনের যেন একটা হাফেজ না বার হয়, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা সেখানকার মানুষের অন্তরে আল্লাহ পাক এমন যুক্তি আর তাদের এমন মেহনত, আল্লাহু আকবার, আল্লাহ পাক তাদের হায়াতকে বাড়িয়ে দেন, যারা এই কঠিন কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। যে দিনের পর দিন তারা পাহাড়ের গুহার ভিতরে গিয়ে কোরআনের হাফেজ বানিয়েছে। হ্যাঁ, আবার যখন সন্ধে হয়ে যাবে তো সন্ধ্যাবেলায় ওরা করতো কি, পুলিশ ধরে ফেলবে, তো সত্যি সত্যি কিছু কাঠ কেটে ওরা মাথায় করে নিয়ে এসে বাজারে সেগুলো বিক্রি করে দিত। আল্লাহু আকবার। এইভাবে লক্ষ লক্ষ 60-70 বছর পর দেখা গেল কি, যে এই গুহার ভিতর থেকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ হয়ে গেছে গুহার ভিতরে পড়াতে পড়াতে। আল্লাহু সুবহানাল্লাহি বিহামদিহি। এই একেবারে বাস্তব ঘটনা বলছি। আমার হুজুর কেবল ইন্তেকাল হয়ে গেছে, মুফতি সঈদ আহমদ পালনপুরি হুজুর। আজকে কানাডাতে, আমেরিকাতে বিশাল বড় বড় সব মাদ্রাসা হয়েছে, বড় বড় দারুল উলুম তৈরি হয়ে গেছে। আমার হুজুর প্রত্যেক রমজান মাস আসলে পরে ওই কানাডা থেকে এরোপ্লেনের টিকিট এসে গেছে, হুজুর চলে যাবেন কোথায়, অমুক কানাডার অমুক দারুল উলুম মাদ্রাসা, সেখানে বুখারী শরীফের খতম হবে, খতমে বুখারী শরীফ হবে। বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে এই সমস্ত খ্রিস্টান প্রধান দেশগুলোতে, এবং হিন্দুস্তানের জমিন থেকে আমাদের উলামায়ে কেরামরা সেখানে যান বুখারী শরীফ খতম করার জন্য। কথা বুঝতে পেরেছ? এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই হিন্দুস্তানের উলামায়ে কেরাম বা হিন্দুস্তানের আলেমে দ্বীনদের কুরবানি, যে আজকে তারা নিজের খেয়ে না খেয়েও ইলমে দ্বীনকে জিন্দা করার জন্য মাদ্রাসার দরজায় তারা পড়ে আছে।